আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশা জায়শাস কিচেন। আজকে আমি পাকা আম আর সাবুদানা দিয়ে খুবই মজাদার একটা ডেজার্ট ড্রিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ডেজার্ট অথবা ড্রিঙ্কটা শুধুমাত্র মজাদারই না, সাথে খুব রিফ্রেশিং এবং হেলদিও। আর সাথে তৈরি করা কিন্তু খুবই ইজি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সাবুদানাটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 গ্লাস পরিমাণে পানি। তারপর এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সাবুদানা। আর এই হাফ কাপ সাবুদানায় কিন্তু সেদ্ধ হয়ে অনেক বেশি হয়ে যাবে। আপনারা যদি পরিমাণটা বেশি বানাতে চান তবে সাবুদানার পরিমাণটা কম বেশি করতে পারেন। এবার নেড়ে চেড়ে সাবুদানাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। পানিতে একটু বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। সাবুদানাটা সেদ্ধ করার সময় চুলার হিটটা কিন্তু একেবারে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে যাতে এই সাবুদানাগুলো নিচে লেগে না যায়। এই সাবুদানাটা সেদ্ধ করতে করতে একসময় দেখা যাবে সাদা ভাবটা চলে গিয়েছে। তখনই কিন্তু বুঝতে হবে যে সাবুদানাটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে। সাবুটা কিন্তু আবার ওভার কুক করা যাবে না, তাহলে কিন্তু একেবারে গলে নরম হয়ে যাবে। এরকম পর্যায়ে হলে আমি সাবুটা নামিয়ে নিচ্ছি। তারপরে সাবুদানাগুলো একটি স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সাবুদানার উপরে কিছুটা ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি, এতে করে সাবুদানাগুলো ঝরঝরে থাকবে। তারপরে একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এক্সট্রা পানিগুলো বের করে দিচ্ছি। এটা একটা সাইডে রেখে আমি দুধের প্রিপারেশনে চলে যাব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণে লিকুইড মিল্ক। তারপরে মিডিয়াম টু লো হিটে রেখে এই দুধটা একটু ঘন করে জাল দিয়ে নেব। যেহেতু এই ড্রিঙ্কটার একটি প্রধান উপাদান হচ্ছে দুধটা একটু ঘন করে নিলে টেস্টটা আরও একটু বেটার হয়। দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়ে এখানে 1/4 কাপ পরিমাণে কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারেন। তারপরে দুধের সঙ্গে এই কনডেন্সড মিল্কটা আরও কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। তারপরে এখানে 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি কিন্তু আর মিষ্টিটা অ্যাড করব না, এটাই কিন্তু লাস্ট স্টেপ মিষ্টিটা অ্যাড করার। সো এই পর্যায়ে আপনারা স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে জাল দিয়ে দুধটা আরও একটু ঘন করে নিব। দুধটা জাল দেওয়া শেষ হয়ে গেলে ঠান্ডা করতে দিয়ে এক সাইডে রেখে আমি মূল স্টেপে চলে যাচ্ছি। এবার একটি মিক্সিং বোল নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো। তারপরে এর সঙ্গে যোগ করে দিব কিউব করে কেটে রাখা 2টি পাকা আম। এখানে আমের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপরে আম আর সাবুদানাগুলো খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর সঙ্গে দুধটা দিয়ে দিব। এই দুধটা আমি চিল পরিবেশন করব, অর্থাৎ দুধটা জাল দিয়ে রাখার পরে আমি ফ্রিজে রেখেছিলাম, তারপরে এর সঙ্গে মিক্সড করেছি। যেহেতু এখন সামার সিজন চলছে আর বাইরে প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু এই ড্রিঙ্কসটা অথবা ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেই খুব ভালো লাগবে। তারপরে এই সবগুলো উপকরণ খুব আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডেজার্টটার টেস্ট আরও একটু এনহ্যান্স করার জন্য কিন্তু আপনারা অল পারপাস ক্রিমটাও ব্যবহার করতে পারেন, এতে করে টেস্টটা আরও ভালো আসে। তবে আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি। আর ডেজার্টটা যদি আপনারা ঘন পছন্দ করেন তবে দুধটা আরও বেশি ঘন করে নিতে পারেন। আর যদি ডেজার্টটা পাতলা পছন্দ করেন তাহলে দুধটা কিন্তু নর্মাল পর্যায়ে রাখলেই চলবে। ব্যাস, এবার পরিবেশন করে নিচ্ছি। দেখেই তো নিলেন কত অল্প উপকরণ এবং কত অল্প সময়ে এত মজাদার একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। সারাদিনের ক্লান্তি আর প্রচণ্ড গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস কিন্তু আপনাদের মাইন্ড এবং শরীর দুটোকেই একেবারে রিফ্রেশ করে তুলবে। আর আমিও আশা করছি আমার আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর আপনি যদি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায়। আল্লাহ হাফেজ।